বন্ধুরা, তোমাদের দাদাভাই সকালবেলা ভুট্টা এনেছে, কচি কচি ভুট্টা দেখেছে এনেছে। ভুট্টা খেতে তো ভালোই লাগে। আমরা রাস্তাঘাটে বেরোই, কিন্তু মানে দেখি ভুট্টা বিক্রি হচ্ছে, কিন্তু সবসময় খাওয়া হয়ে ওঠে না। কিন্তু ঘরে এনে রাখলে তবু সময় করে বিকেলের দিকে খাওয়া যায়। তা ভুট্টাটা এখন পোড়াবো, পুড়িয়ে লেবু নুন দিয়ে মাখবো। এ বাবা, ছাড়াতে গিয়ে গোটাটাই কেটে গেল, কি হবে? যাকে দেখা যাক এটা ঠিকঠাক থাকে কিনা। একদম কচি তো, একটু চাপ পড়তেই একদম ভেঙে গেল। এই গোড়ার জায়গাটা খুব সাবধানে খুলতে হবে। এটা ঠিকঠাক হয়েছে। প্রথমটা বুঝতে পারি তো, জোরসে টান মেরেছি, একদম গোটা থেকে উড়ে যাচ্ছে। এই যে এবার এগুলোকে পোড়াবো, পুড়িয়ে নুন লেবু দিয়ে মাখবো। তাই চাটা খাওয়া হবে না। তোমাদের কি সবার চা খাওয়া হয়ে গেছে? আমার তো আজকে একটু দেরি হবে, কারণ এটা যেহেতু লেবু দিয়ে মাখিয়ে খাবো, তো এত তাড়াতাড়ি লেবুটার সাথে চাটা যাবে না, ওই জন্য একটু বাদেই চাটা খেতে হবে। চলো পোড়াই। ভুট্টাটা হতে দিয়েছি। এটা খুব অসুবিধা হচ্ছে, এটা ডাটি ভেঙে গেছে। আবার তাড়াতাড়িও করা যাবে না, একটু ধিমে আছে করতে হবে, আস্তে আস্তে, না হলে এক পুড়ে যাবে। ভুট্টা হচ্ছে আর পট পট করে ফাটছে, বেশ ভাল লাগে। পটকা ফাটার মধ্যে পট পট করে ফাটছে। ফেসবুক সম্বন্ধে অনেকেই অনেক কথা বলছে, অনেক ইনফরমেটিভ ভিডিও দিচ্ছে অনেকে, কিন্তু আমি বলবো আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু বুঝেছি, যে সবাই কিন্তু ঠিকঠাক কথা বলে না। তা যে যেটা করবে বা শুনবে সেটা আগে ভালো করে যাচাই করে নেবে, তারপর সেই মতো কাজ করবে। না হলে অনেক সময় অনেকেই অনেক ভুল ইনফরমেশন দিয়ে থাকছে, আর অনেকের পেজে ক্ষতি হচ্ছে তার কারণে। বলবো যার 5,000 ফলোয়ার সেও জ্ঞান দিচ্ছে, আর যার 50,000 ফলোয়ার সেও জ্ঞান দিচ্ছে। তা তোমাকে বুঝে নিতে হবে কি ঠিক কি ভুল। ভুট্টাটা আমার হয়ে গেছে পোড়ানো, এবার নুন লেবু দিয়ে মাখবো। বিট নুন দিয়ে দিলে আরো বেশি ভালো লাগে খেতে, কিন্তু এখন আমি বিট নুনটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এমনি নুন দিয়েই ওই জন্য করছি, লেবু নুন দিয়ে। এনে কোনটা নিবি? নে, ডাটিয়ালাটা নেই, সুবিধা হবে। লেবুর টকটা একদম ঠোঁটে লাগছে, ভালো লাগছে, গরম গরম খেতে হেভি লাগছে। আবার পরের ভিডিওতে দেখা হবে।